নাগলকোটে স্কুল ছাত্রীকে ইভটিজিং প্রতিবাদ করায় হামলার অভিযোগ। কুমিল্লার নাগলকোটে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চলতি মাসের 17 এপ্রিল হেসাখাল ইউপির উরুকচাল গ্রামের রাজা মিয়ার বাড়িতে। এর প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর মাকে পিটিয়ে আহত করে রিফাত গংরা। স্থানীয়রা আহত স্কুল ছাত্রীর মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ওই গ্রামের নুরুল হকের ছেলে রিফাত বয়স 21, তার বড় ভাই হাসান বয়স 25, রাজা মিয়ার ছেলে ফরিদ বয়স 37 ও নুরুল হকের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 23 এপ্রিল মঙ্গলবার নাঙ্গলকোট থানার উপপরিদর্শক ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ সূত্রে জানা যায়, রিফাত হোসেন স্কুল ছাত্রীকে দীর্ঘদিন যাবৎ ইভটিজিং ও বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছে। এর প্রতিবাদ করায় ওই দিন বিকেলে অভিযুক্তরা স্কুল ছাত্রীর বাড়িতে এসে তাদের উপর হামলা, বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। অভিযোগের বিষয়ে রিফাতের বাড়িতে গিয়ে তাদেরকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার মা বলেন, সামান্য তর্ক বিতর্ক হয়। পারভিন আক্তার দীপু, আমি নবম শ্রেণীতে পড়ি। আমি স্কুলে যেতে পারি না, আমার ইভটিজিং করে। আর এ ভয় আমি স্কুলেও যাই না। আমার চাচাতো ভাই রিফাত নুরুল হকের ছেলে। আর আমার আম্মু সবার কাছে কথাটা শুন না, আমার আম্মু প্রতিবাদ করতে গেছিল। আমার আম্মুরে মারধর করছিল ওরা, হাসান, আমার চাচাতো ভাই বড়টা হাসান মারধর করছিল। আর মানে এসে সবগুলো ওরা সন্ধ্যাবেলা আমাদের সবাইকে আমার দুই বোনকে মারতে আসছিল। আর আমরা লুকাই গেছিলাম, আমার ঘর চর সব ভাঙিয়ে লেছিল। হাসান আর রিফাত ওরা সবসময় যে কোনো কাজ নিয়ে ছোটখাটো মিশে নিয়ে আমাদেরকে দৌড়ে আসে। আমার বাবার বিদেশ, আমাদের কোনো ভাই নেই, এই কারণে ছোট ছোট জিনিস নিয়ে সবসময় ঝামেলা করে। ওরা কয়েকবার চুরিও করে, কয়েকবার আমাদের 2 ফোন চুরি করছে, 3-4 বার। যখন বলছি যে চুরি করছে, তখন ওরা আমাদেরকে এসে ধমকাইছে যে চুরি করছে, ঠিক আছে, যদি এটা আওয়াজ হয় তাহলে নাকি ওরা আমাদেরকে মারবে। ও আবার আসছে মারার লেগে, এসে আমাদের সবকিছু ভাঙ্গা চুরে যেসব বৃষ্টি গালি গালাজ আমাদের। ঘটনাটা সামান্য কথাবার্তা কাটাকাটি নিয়ে আরো বহুবার করছি, বুঝলি। এরমে মানুষ নিয়ে আইয়ে মারধর ভাঙচুর করে, আমরা মেম্বারের সমাধান দিছি। এটা সত্য নয়, এটা মিথ্যে, পুরো এটা মিথ্যে।